৫৫,০০০ টাকার চাকরি নাকি কোটি টাকার চাবি? এমপিদের রাজকীয় সুযোগ সুবিধার গোপন খাতা, শুল্কমুক্ত গাড়ি থেকে ট্যাক্স ফ্রি ভাতা, জনগণের সেবকদের আসল আয় কত? ৫৫,০০০ টাকা। আজকের বাজারে একজন মধ্যম সারির কর্পোরেট কর্মকর্তার বেতনও এর চেয়ে বেশি। কিন্তু এই ৫৫,০০০ টাকার মূল বেতনের চাকরিটি পাওয়ার জন্য মানুষ কেন কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে দাঁড়ায়? কেন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়? কেন একটি টিকিটের জন্য জীবনের ঝুঁকি নেয়? কারণ এই ৫৫,০০০ টাকা হলো হিমশৈলের চূড়া মাত্র, বা টিপ অব দ্য আইসবার্গ। এর নিচে লুকিয়ে আছে সুযোগ সুবিধার এক বিশাল পাহাড়, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। একজন সংসদ সদস্য হওয়া বা এমপি হওয়া মানে শুধু আইন প্রণেতা হওয়া নয়, এটি হলো এমন একটি চাবি পাওয়া যা দিয়ে শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে ট্যাক্স ফ্রি ভাতার এক জাদুকরী দরজা খুলে যায়। মেম্বার অফ পার্লামেন্ট অর্ডার ১৯৭৩। এই আইনের পাতার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে সেই সব সুযোগ সুবিধা যা একজন সাধারণ নাগরিকের কাছে স্বপ্নের মতো। আজ আমরা উন্মোচন করব এমপিদের আয়ের সেই সব হিসাব নিকাশ। দেখাবো কিভাবে একজন এমপি বেতন ছাড়াও মাসে লাখ লাখ টাকা ভাতা পান। ৫ বছরে কিভাবে তাদের গ্যারেজে কোটি টাকার গাড়ি আসে পানির দরে। এবং সবচেয়ে বড় চমক, কেন তাদের এই ভাতার টাকা আয়করমুক্ত। কাগজে কলমে একজন এমপির মূল বেতন মাসে ৫৫,০০০ টাকা। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু দাঁড়ান, আসল খেলাটা শুরু হয় ভাতা বা অ্যালাউন্সের ঘরে এসে। একজন এমপি তার নির্বাচনী এলাকা পরিচালনার খরচ হিসেবে প্রতি মাসে পান ১২,৫০০ টাকা। এখানেই শেষ নয়, আপ্যায়নের ভাতা বা চা নাস্তা করানোর জন্য পান মাসে আরও ৫,০০০ টাকা। অফিস পরিচালনা খরচ, তার জন্য রাষ্ট্র তাকে দেয় মাসে ১৫,০০০ টাকা। এমনকি কাপড় ধোয়ার জন্য লন্ড্রি ভাতা হিসেবে বরাদ্দ আছে ১৫০০ টাকা, আর বিবিধ খরচের জন্য আরও ৬,০০০ টাকা। এবার আসুন একটু যোগ বিয়োগ করি। ৫৫,০০০ টাকার সাথে যখন এই ছোট ছোট অঙ্কগুলো যোগ হয়, তখন মাস শেষে ক্যাশ ইন হ্যান্ড বা হাতে পাওয়া টাকার পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায়? এর সাথে যোগ করুন মাসিক টেলিফোন ভাতা ৭,৮০০ টাকা। সব মিলিয়ে মূল বেতনের বাইরেও প্রতি মাসে প্রায় ১,৫০,০০,০০০ টাকার বেশি শুধু ভাতাই পকেটে ঢোকে। এবং মনে রাখবেন, এই টাকার হিসেব দিতে কাউকে ভাউচার দেখাতে হয় না। এটি পুরোটাই লামসাম বা থোক বরাদ্দ। তবে এমপি হওয়ার সবচেয়ে বড় জ্যাকপট বা লটারি হলো গাড়ি। বাংলাদেশে যেখানে সাধারণ মানুষকে একটি গাড়ি কিনতে ১০০ থেকে ৮০০% পর্যন্ত শুল্ক বা ট্যাক্স দিতে হয়, সেখানে একজন সংসদ সদস্য পান সম্পূর্ণ শুল্ক, ভ্যাট ও করমুক্ত গাড়ি আমদানির পুরোপুরি সুযোগ। বিষয়টি একটু সহজ করে বোঝা যাক। ধরুন, একটি টয়োটা ল্যান্ড ক্রুজার বা প্রোডো জিপের দাম জাপানে ১ কোটি টাকা। বাংলাদেশে ট্যাক্স সহ সেই গাড়ির দাম পড়ে ৫ থেকে ৬ কোটি টাকা। কিন্তু একজন এমপি সেই গাড়িটি মাত্র ১ কোটি টাকাতেই আমদানি মূল্যে গ্যারেজে ঢোকাতে পারেন। অর্থাৎ একটি সিগনেচারেই তার সাশ্রয় ৪ থেকে ৫ কোটি টাকা। এটি কি শুধুই সুবিধা, নাকি রাষ্ট্রীয় কোষাগারের হাজার কোটি টাকার দাক্ষিণ্য? আইন অনুযায়ী দায়িত্বকাল ৫ বছর পূর্ণ হলে তিনি আবারও একই সুবিধায় নতুন গাড়ি আনতে পারবেন। এখানেই শেষ নয়, গাড়ি তো কিনলেনই, চালাবেন কি দিয়ে? রাষ্ট্র সেই ব্যবস্থাও করে রেখেছে। পরিবহন ভাতা হিসেবে জ্বালানি, রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন বাবদ প্রতি মাসে এমপি সাহেব পান ৭০,০০০ টাকা। আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা তেলে চলে তাদের বিলাসবহুল গাড়ির চাকা। এমপি সাহেবরা যখন ভ্রমণ করেন, তাদের স্ট্যাটাস হয় সুপার ভিআইপি। বিমান, রেলপথ বা নৌপথ, যে পথেই তারা যান না কেন, তাদের জন্য বরাদ্দ থাকে সর্বোচ্চ শ্রেণীর টিকিট। আর ভাতার অঙ্ক, সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ। অর্থাৎ ১০০ টাকায় টিকিট কাটলে রাষ্ট্র তাকে দেবে ১৫০ টাকা। বাড়তি ৫০ টাকা কেন? সেটা এক রহস্য। সড়ক পথে গেলেও কিলোমিটার প্রতি নির্ধারিত হারে ভাতা পান তারা।
এছাড়া দেশের ভেতরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা ফিক্সড ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাস ব্যবহারের সুযোগ রয়েছে। অর্থাৎ এমপি হলে পুরো বাংলাদেশ ঘোরা একদম ফ্রি। এবার আসি স্বাস্থ্যের কথায়। এমপি এবং তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুযোগ পান। এর বাইরেও মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা পান। আর যদি দায়িত্ব পালনের সময় কোনো দুর্ঘটনা ঘটে, মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে 10 লাখ টাকার সরকারি বীমা তাদের জন্য অপেক্ষা করছে। সাধারণ মানুষের জীবনের দাম যেখানে অনিশ্চিত, সেখানে তাদের জীবন 10 লাখ টাকায় বীমাকৃত। সবচেয়ে বড় চমকটি আমরা রেখেছি শেষ অংশের জন্য। আমি আপনি দিনরাত খেটে যে বেতন পাই, সেখান থেকে সরকারকে আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা, আইন বলছে সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়করমুক্ত হিসেবে বিবেচিত হবে। চিন্তা করুন, লাখ লাখ টাকার ভাতা, 70,000 টাকার তেল খরচ, কোটি টাকার শুল্কমুক্ত গাড়ি, এগুলোর ওপর কোনো ট্যাক্স নেই। এটি যেন এক ট্যাক্স হেভেন বা করমুক্ত স্বর্গরাজ্য। এছাড়া বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল তাদের হাতে থাকে, যা তারা নিজের ইচ্ছে মতো খরচ করতে পারেন। যদিও এটি জনকল্যাণে ব্যয় করার কথা, কিন্তু এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন বহুদিনের। সব মিলিয়ে দেখা যায় এমপি পদটি এখন আর শুধু জনসেবা নয়, এটি একটি অত্যন্ত লাভজনক পেশা বা ক্যারিয়ার। বেতন যদি 55,000 টাকা হয়, তবে আনুষঙ্গিক সুবিধা মিলিয়ে মাসে প্রায় প্রাপ্তি কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যায়। আর গাড়ির সুবিধা ধরলে তো কোটিতে পৌঁছায়। রাষ্ট্র তার আইন প্রণেতাদের সম্মানের সাথে রাখতে চায়, তাতে কোনো দোষ নেই। কিন্তু দেশের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট, যখন নুন আনতে পান্তা ফুরায়, তখন তাদের প্রতিনিধিদের এই রাজকীয় সুযোগ সুবিধা কি বৈষম্য তৈরি করছে না, নাকি সেবার নামে এটি শুধুই বিলাসিতা? এমপিদের এই সুযোগ সুবিধা নিয়ে আরও বিস্তারিত রিপোর্ট এবং তাদের সম্পদের হিসাব নিকাশ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।